ইংরেজি শিখতে গেলে অবশ্যই টেন্স জানা খুবই জরুরি। টেন্সকে অনেকে বই পায় কারণ তারা ভাবে টেন্স খুব কঠিন জিনিস। টেন্সকে বই পাবার কোনো কারণ নেই। আজকে আমাদের 8 মিনিট ভিডিওটির মধ্যে আপনি টেন্স শত শত বাক্য সেন্টেন্স অনুযায়ী গঠন করতে পারবেন। ইংরেজি কথা বলতে গেলে অবশ্যই আপনাকে টেন্স শিখতে হবে। টেন্স জানলে আপনি ইংরেজিতে সহজে কথা বলতে পারবেন। তাহলে টেন্স নিয়ে আর টেনশন নেই, খুব সহজে টেন্স শিখে নিন। টেন্স টেন্স কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বা কাল বলে। টেন্স দ্বারা সময় উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যতে হতে পারে। অথবা টেন্স হলো সময় বা কাল বা আরব সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এক্সাম্পল, ইট ইজ রাইট প্রেজেন্ট টেন্স, আমি ভাত খাই। আই ইট রাইস পাস্ট টেন্স, আমি ভাত খাবো। আই উইল ইট রাইস ফিউচার টেন্স, আমি ভাত খাই। এখানে পরের বাক্যগুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করেন। টেন্স 3 প্রকার, যেমন প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স বর্তমান কোনো কাজ হয় বা হইতেছে এই রূপ বোঝালে বা আরব এর প্রেজেন্ট টেন্স হয়। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। তানিয়া স্কুলে যায়, তানিয়া গোজ টু স্কুল। রবিন মাঠে তার বন্ধুদের সাথে খেলতেছে, রবিন হিজ প্লেইং ইন দ্য প্লেট উইথ হিজ ফ্রেন্ড। করিম বই পড়তেছে, করিম হিজ রিডিং এ বুক। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, যথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরাগঠিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাগঠিত বর্তমান বর্তমান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানকালের সাধারণ ঘটনা, কারো অভ্যাসগত কাজ ও চিরন্ত সত্য বুঝাইলে বা আরব এর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অথবা কোনো কাজ বর্তমানে হয় বুঝাইলে বা অভ্যাসগত সত্য বুঝাইলে বা চিরস্থ বুঝাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে এ, ও, আ, ই, উ, এন, এস, আন, আই ইত্যাদি থাকে। সেন্টেন্স গঠন করার নিয়ম। গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমান কোনো কাজ হইতেছে বা চলিতেছে এইরূপ বুঝাইলে ভার্ব এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অথবা বর্তমান কোনো কাজ চলতেছে বা নিকট ভবিষ্যতে চলবে এইরূপ বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়া বা ভার্ব এর শেষে তেসি, তেসে, তেসে, তেসেন, সো, সি, সে, সেন, সি, সেন ইত্যাদি থাকে। সেন্টেন্স গঠন করার নিয়ম। গঠন সাবজেক্ট প্লাস আই এম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস ইন প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশনস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন প্রণালী ক্ষেত্রে মূল ভার্ব এর সাথে ইন যোগ হয় এবং তার পূর্বে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর এর যে কোনো একটি বসে। যেমন আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। মিনা স্কুলে যাইতেছে, মিনা হিজ গোয়িং টু স্কুল। বালকরা মাঠে খেলতেছে, দ্য বয় আর ইউ প্লেয়িং ইন দ্য ফিল্ড। আয়শা বই পড়তেছে, আয়শা হিজ রিডিং এ বুক। কামাল মাঠে কাজ করতেছে, কামাল হিজ এ ওয়ার্ক ইন দ্য ফিল্ড। মাসুদ ঘুড়ি উড়াইতেছে, মাসুদ হিজ প্লেড এ কিট। তানিয়া গান গাইতেছে, তানিয়া হিজ সিং ইন এ সং। আই এর পর আই এম বসবে। হি, শি, ইট এবং অন্য সবটার পার্সেন্ট সিঙ্গুলার নম্বর এর পর ইস বসবে। উই, ইউ, দে এবং প্লুরাল সাবজেক্ট এর শেষে আর বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে এই রূপ বোঝালে বা আরবের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অথবা কোনো কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে, প্রকাশিত এই রূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা চেনার উপায়। বাংলার ক্রিয়া শেষে হয়েছে, 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 হয়েছেন, হয়েছে,
ইয়েস, ইয়েসে, 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 ইয়েসেন ইত্যাদি বসে। এছাড়া করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেন্টেন্স গঠন করার নিয়ম: গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। গঠন প্রণালী: এই ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসে এবং তার আগে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ, হ্যাজ এর যে কোনো একটি বসবে। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সে এইমাত্র ঢাকা থেকে এসেছে, হি হ্যাজ কাম ফ্রম ঢাকা জাস্ট নো। রিনা একটি গান গেয়েছে, রিনা হ্যাজ সং এ সং। তাহারা মাঠে ফুটবল খেলতেছে, দে হ্যাভ অ্যাপ্লাইড ফুটবল ইন দ্য ফিল্ড। তানিয়া একটি ছবি এঁকেছে, তানিয়া হ্যাজ ড্র এ পিকচার। জিয়া সাহেব এসেছেন, মিস্টার জিয়া হ্যাজ কাম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বুঝাইলে হ্যাজ বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ পূর্বে একটি নির্দিষ্ট সময় হতে আরম্ভ হইয়া এখানে চলিতেছে এরূপ বুঝাইলে ভার্ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অথবা কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখন চলছে এরূপ বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা চিহ্নের উপায়: বাংলার ক্রিয়ার শেষে তেসে, তেসি, তেসে, তেসেন, শস্য, শশী, শেষে, শেষেন, শস্য, শস্যে, শেষেন ইত্যাদি উল্লেখ থাকে এবং তার সাথে সময় উল্লেখ থাকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্স গঠন করার নিয়ম: গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স। ফর, ফ্রম প্লাস অবজেক্ট প্লাস অ্যাটেনশন। যেমন তানিয়া সকাল থেকে পড়িতেছে, তানিয়া হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। রিনা 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, রিনা হ্যাজ বিন রিডিং ফর 2 hours। তাহারা আধা ঘন্টা যাবৎ খেলতেছে, দে হ্যাভ বিন প্লেইং ফর হেল্প অন হাওর। আমি দুপুর থেকে মাছ ধরতেছি, আই হ্যাভ বিন ক্যাটসিং ফিশ সিন্স নন। মেয়েগুলো 1 ঘন্টা যাবৎ সাঁতার কাটতেছে, দ্য গার্ল হ্যাভ বিন সুইমিং ফর অ্যান হাওর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নোট 1, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। হি, শি, ইট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বুঝাইলে হ্যাজ বিন বসবে। আই, উই, ইউ, দে এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাজ বসবে। নোট 2, এই ক্ষেত্রে সিন্স ব্যবহার হবে শুধুমাত্র পয়েন্ট অফ টাইম ফার্স্ট টেন্স এর ক্ষেত্রে দিন কিংবা বার। এর ক্ষেত্রে সিন্স ফর ফ্রম হয়। সব টেন্স এর ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা যায়। অনেক বেশি সময় এর ক্ষেত্রে কোনো ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয়। ফ্রুট অফ টাইম এর ক্ষেত্রে অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের ব্যক্তিত্ব বোঝায়। টেন্স আপনারা বিস্তারিত জানার জন্য টেন্স সম্পর্কে আর 2টি ভিডিও থাকবে।